আজকে আমরা দেখাবো হচ্ছে নাস প্রোটোকল এক্সারসাইজ। এটা হচ্ছে নর্থ আমেরিকান স্পাইনাল সোসাইটির যে এক্সারসাইজের যে প্রোটোকল সেটা। এটা মূলত বিশেষ ধরনের বাত ব্যথা, অ্যানকালোজিং স্পন্ডালাইটিস এই ধরনের বাত ব্যথা আমরা ব্যবহার করি। এছাড়াও যাদের কোমর ব্যথা আছে, ঘাড় ব্যথা আছে, এগুলো তো ব্যবহার করা যায়। প্রথম ব্যায়াম যেটা আছে সেটা একটু দেখাও তো। প্রথম ব্যায়ামটা, হ্যাঁ, দুইটা হাঁটুকে ফোল্ড করার পর কোমরটাকে উপরের দিকে দিয়ে দিবে। এভাবে 10 সেকেন্ড রাখবো, অর্থাৎ সুবহানাল্লাহ 10 বার করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ রাখবো। তারপর আবার স্বাভাবিক হয়ে যাও। 10 সেকেন্ড সুবহানাল্লাহ পড়লা, তারপর স্বাভাবিক হয়ে গেলে আবার 20 সেকেন্ড সুবহানাল্লাহ পড়লাম। আমরা 1 নম্বর ব্যায়াম যেটা সেটা করলাম। এরপর আমরা 2 নম্বর ব্যায়াম যেটা সেটা দেখাবো। 2 নম্বর ব্যায়ামটা শুরু করো তো। এটা তো মূলত আমাদের স্পাইনটা রোটেট হয়। হ্যাঁ, আমরা হাত পাকে এভাবে করব, তারপরে বিপরীত দিকে আমরা রাখবো 10 সেকেন্ড সুবহানাল্লাহ পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ করব। সুবহানাল্লাহ 10 সেকেন্ড পড়লো, আবার বিপরীত দিকে সুবহানাল্লাহ 10 সেকেন্ড পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ করলো। এরপরে আমরা আবার 20 সেকেন্ড হচ্ছে যে কি নর্মাল হয়ে রেস্ট নেব। এখন আমরা এরপরের ব্যায়ামটা দেখাও তো। এরপরের ব্যায়ামটা, হাঁটুগুলোকে বাঁচ করো, তারপর হাতটাকে দিয়ে সামনের দিকে আসার চেষ্টা করো। হ্যাঁ, এটা হলো আমাদের এরপরের ব্যায়াম। এখানে আমরা সুবহানাল্লাহ 10 বার পড়বো। 10 বার পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ করব। তারপর আমরা আবার স্বাভাবিক হয়ে যাব। স্বাভাবিক হয়ে 20 বার আবার সুবহানাল্লাহ পড়ে আমরা রেস্ট। এরপরের ব্যায়ামটা হচ্ছে আমাদের ক্যামেল ব্যাক, অর্থাৎ উটের ফিটটা যেমন তেমন। আমরা কি করব, এভাবে হবো, এটা এভাবে হয়ে একটাকে একটু আমরা উপরের দিকে করে দেব। এখানে একটা কুজ হয়ে যাবে, উটের মতো এরকম একটা কুজ হয়ে যাবে। এরকম অবস্থা আমরা সুবহানাল্লাহ কয়বার করব? সুবহানাল্লাহ আমরা 10 বার করব, 10 থেকে 15 বার। তারপর আমরা আবার স্বাভাবিক হয়ে যাব। স্বাভাবিক হয়ে আমরা রেস্ট নেব। এটা হলো আমাদের ক্যামেল ব্যাক। এরপরের ব্যায়ামটা হলো ক্যাট ব্যাক ব্যায়াম। ক্যাট ব্যাক মানে বিড়ালের পিঠের মতো। ক্যামেল ব্যাগে আমরা পেটটা উপরের দিকে দিয়ে এরকম কুঁজাচ্ছিলাম, আর যখন ক্যাট ব্যাক হবে তখন এটা একদম নর্মাল, বরং নিচের দিকে একটু নামানো থাকবে। এটা নর্মাল এবং নিচের দিকে নামানো থাকবে। এটা হলো ক্যাট ব্যাক এক্সারসাইজ। এটার ক্ষেত্রে আমরা সুবহানাল্লাহ 10 বার করব। তারপরে আমরা আবার এরপরে আমরা দেখাবো সুপারম্যান এক্সারসাইজ। সুপারম্যান এক্সারসাইজটা কিভাবে করবা? এভাবে হলাম, তারপরে আমরা একটা পা সোজা করে দিলাম, একটা হাত সোজা করে দিলাম। এভাবে করে আমরা সুবহানাল্লাহ কয়বার করব? 10 বার করব। এরপরে যাই 10 বারের পরে আমরা বিপরীতটা করব। বিপরীত পা বিপরীত হাত, বিপরীত পা বিপরীত হাত করো। আমরা এরকম ভাবে সুবহানাল্লাহ কয়বার করব? 10 বার করব। এটা করলাম, করার পরে আমরা আবার স্বাভাবিক হয়ে যাব। তখন 20 বার সুবহানাল্লাহ করে আমরা যেভাবে রেস্ট করা যায় সেভাবে আমরা রেস্ট করব। এরপরের ব্যায়ামটা দেখার জন্য আগে আমরা পাটাকে কি করতে হবে? লক করতে হবে। তাহলে পাটাকে চেয়ারের ভিতরে ঢুকাও। এই ক্ষেত্রে কাঠের চেয়ার হলে একটু বেশি ভালো হয়। পাটাকে ঢুকানোর পরে এরপর আমরা কি করব? এক পাশে এভাবে করে হাতটা দিলাম। সুবহানাল্লাহ 10 বার করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ আমরা এটা ব্যায়ামটা করলাম। তারপর আমরা কি করব? নর্মাল হয়ে যাব, তখন সুবহানাল্লাহ 20 বার করব। এরপর আমরা কি করব? আবার বিপরীত দিকে এভাবে ধরবো। সুবহানাল্লাহ 10 বার করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সুবহানাল্লাহ আমরা করতে থাকবো। এরপরের ব্যায়ামটা দেখাও তো। প্রথমে হাতটাকে আমরা একসাথে করলাম, তারপরে চেয়ার থেকে দূরে সরে গেলাম, বডিটাকে এভাবে করে রোটেট করব। এদিকে সুবহানাল্লাহ আমরা কতক্ষণ করব? 10 বার করব। তারপর আমরা আবার নর্মাল স্বাভাবিক অবস্থায় আসলাম, নর্মাল সুবহানাল্লাহ 20 বার করলাম, আবার বিপরীত দিকে ঘুরবো। সুবহানাল্লাহ আমরা কয়বার করব? 10 বার করব। ওকে, এরপরে আমরা আবার স্বাভাবিক অবস্থায় আসবো। এরপরের ব্যায়ামটা দেখাও তো, ঘাড়ের ব্যায়ামটা দেখাও তো। প্রথমে আমরা নামাজ পড়ার মতো এভাবে ডানে ফিরাইলাম, ফিরাইয়া সুবহানাল্লাহ কয়বার করব? 10 বার। এরপর আমরা বিপরীত দিকে আবার ঘাড়টাকে বাঁকা করে সুবহানাল্লাহ কয়বার করব? 10 বার। এরপরে সামনের দিকে আমরা মাথাটাকে গুজাবো, একদম সোজা থেকে মাথাটাকে সামনের দিকে গুজাবো, তখন সুবহানাল্লাহ পড়ব 10 বার। এরপর পিছনের দিকে আবার মাথাটাকে আমরা গুছাবো, তখন আমরা আবার সুবহানাল্লাহ পড়ব কয়বার? 10 বার। সর্বোচ্চ যতদূর পিছনের দিকে নেওয়া যায়, সোজা থেকে সর্বোচ্চ যতদূর নেওয়া যায়। হ্যাঁ, এরপরের ব্যায়ামটা দেখাও তো একটু। আমরা একটা পা এরকম একটা চেয়ারের ভিতরে রাখলাম, কাঠের চেয়ার হলে ভালো হয়। সামনের পায়ের হাঁটুটাকে আমরা ফোল্ড করব বা বাস করব,
তারপর আমাদের এই মাংসের উপরে এই যে মাংসটা আছে এটা শক্ত হবে, এই মাংসটা শক্ত হবে, এটাকে কোয়াড্রিসেপ মাসেল বলে। তাহলে এটা স্ট্রেংথিং বাড়বে, অর্থাৎ এটা শক্তি বাড়বে। এরপরে বিপরীত পায়ে একটু দেখাও তো। বিপরীত পায়ে দেখানোর জন্য আমরা চেয়ারটাকে ঘুরাইলাম, তারপরে আমরা এভাবে ওই পাটা রাখলাম, সামনের পাটাকে এভাবে করে আমরা ফোল্ড করলাম। এরপরের ব্যায়ামটা দেখাও তো, ফোর্সার স্ট্রেচিং এক্সারসাইজ। এটার একটা সত্য হলে আমরা তিনটা জিনিস করব। কি করব? প্রথম হচ্ছে পায়ের যে মুড়েটা আছে বা পায়ের গোড়ালি, সেটা দেয়ালের সাথে লাগবে, কোমরটা দেয়ালের সাথে লাগবে, মাথাটা দেয়ালের সাথে লাগবে। তারপর আমরা এভাবে করে করব। আবার বিপরীত দিকে আস্তে আস্তে করে নামাও তো, দেয়ালের সাথে এভাবে লাগাইয়ে আস্তে আস্তে নামাও, আস্তে আস্তে নামাও, আস্তে আস্তে নামাও। সবগুলো আমরা 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত করার চেষ্টা করব। ওই সময় আমরা জিকির করতে পারি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে পারি। হ্যাঁ, অন্যদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।